স্বামীর প্রতি যে ভালোবাসা স্ত্রীর, তিনি কিন্তু তার নিজের কিডনি দিতে যাচ্ছেন, ট্রান্সফার করতে যাচ্ছেন স্বামীকে। ওনার মুখ থেকে কিছু শুনবো, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সমস্যাটা ভাইয়া, আমার হাজবেন্ডের 2টা কিডনি নষ্ট, তো আমি একটা কিডনি আমার হাজবেন্ডে দিতে চাইতাছি। তো আপনারা একটু আর্থিক সহযোগিতা করেন। আমার হাজবেন্ডের দেখতেছেনই তো অবস্থা, বেশি একটা ভালো না। তো একটা কিডনি যদি আমি দিই আমার হাজবেন্ড বাঁচবো, আর ও বাঁচতে চাইতেছে অনেক। এরকম দেখতে ইচ্ছা করে না, ভাল লাগে না। আপনার কিডনি কি দিতে চাচ্ছেন? জি জি। তো এই আপনার কিডনি যে ট্রান্সফার করবেন, আপনার গ্রুপের সাথে কি মিলছে কিনা? জি, আমার গ্রুপের সাথে মিলছে। তো আপনার এই ট্রান্সফার করতে কত টাকা লাগবে এবং কোন হাসপাতালে গিয়েছিলেন আপনারা? ট্রান্সফার করতে 5-6 লাখ টাকা যাইব। আর গেছিলাম হইলো পিজি হাসপাতালে, বঙ্গবন্ধু। ডাক্তারে কি বলছে? হ্যাঁ, ডাক্তার বলছে আমার একটা আমি দিতে পারবো। দিতে পারবেন? জি। দিলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। না না, আমি দিলে আমি সুস্থ থাকবো, কিন্তু ওনার সময় লাগবে সুস্থ হইতে। ওনার কি মানে 2টা কিডনি ড্যামেজ? জি। তো কতদিন থেকে এই সমস্যা? এই সমস্যা 1 বছর ধরে, 2023 সালে। আপনাদের বিয়ে হয়েছে কত সালে? 2023-এ। আপনার বিয়ের 2022-এ না, 22-এ। মানে বিয়ের পরেই আপনাদের বিয়ের 5 মাস পরে 5 মাস পরেই আপনাদের 8 মাস আপনাদের কি তাহলে সন্তান হয়নি? শুনতে পারলাম যে আপনার মাও তাকে কিডনি দিতে যাচ্ছে, এটা কি সত্য? জি। আমার মা এরকম, কারণ হ্যারও ছেলে আছে, কারণ বাবে হ্যারে ছেলের মতোই দেখে, কারণ হ্যারে অনেক কি করে। আমার ভাই যে আছে, আমার ভাইগো তো অনেক ভালো জানে আরে, এই কারণ। আর এও খুব ভালো একটা মানুষ, অনেক ভালো একটা মানুষ। আমার নাম নূপুর। ভাইয়ের নাম? আমার নাম জুয়েল। ভাই কতদিন থেকে অসুস্থ? আমি 23 সালে। 23 সালে। এখন কোনো কিছু করতে পারছেন না? কোনো কাজ কাম করতে হয় না। ডায়ালিস সপ্তাহে 3টা ডায়ালিস লাগে ভাইয়া। অনেক খরচ যায়, সপ্তাহে 8,000 টাকা যায়। সপ্তাহে 8,000 টাকার মতো ডায়ালিসের? হ্যাঁ, ডায়ালিসের খরচ। ডাক্তার কি বলছে? ডায়ালিস দিয়ে কি ডায়ালিস দিয়া যতদিন আপনি বাঁচেন, কিন্তু ডায়ালিস দিয়া তো বেশি দিন বেশি সুস্থভাবে, মানে 2 দিনে 1 দিন ভালো থাকি ডায়ালিস দিয়া, আর বেশি দিন ভালো থাকি না। কারণ টাকা যায়, প্রচুর টাকা যায় ভাইয়া। আপনার বাবা মানে? মা আছে, বিদ্যমান। আপনার হাল ধরার মতন কেউ নাই, আমি ছিলাম। তারপর ভাইয়েরা কি মানে কোনোভাবে সহযোগিতা করে? না, এরকম নাই ভাইদের মধ্যে। ভাইয়েরও নাই আপনার সহযোগিতা করার? যে কিডনিটা দিতে চাচ্ছেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, তখন আসলে দুইজনই যদি অসুস্থ হন, তখন কিভাবে আপনারা করবেন? আমি চাই ভাই আমি একটা কিডনি দেই, উনি বেঁচে থাকুক। যেহেতু আমি মানে সম্পর্ক করে বিয়ে হয়েছে 3 বছর, কারণ আমি চাই উনি বেঁচে থাকুক। এইভাবে দেখতে ইচ্ছা করে না, আর খুব খারাপ লাগে, বুঝছেন। আমরা যেখানে দেখি বর্তমান সময়ে যে স্বামী অসুস্থ হলে স্বামীকে রেখে স্ত্রীরা চলে যায়, সেক্ষেত্রে আপনি স্বামীকে একটা নিজের কিডনি দিয়ে দিতে চাচ্ছেন। জি। এটা আসলে মানে কিসের ভিত্তিতে আপনি দিতে যাচ্ছেন? আপনি কোনো ভিত্তি না, হয় আমি অনেক ভালোবাসি, এটাই হলো মেন কারণ। আমি প্রচুর ভালোবাসি, এটাই হলো মানে সত্যি কথা। এই কারণে আমি ওনার একটা কিডনি আমি দিতে চাইতেছি স্ব ইচ্ছা, নিজের ইচ্ছাকৃতভাবে আমি একটা কিডনি দান করতে চাইতেছি। যদি আপনাকে সহযোগিতা করতে চায়, তাহলে আপনার কিভাবে সহযোগিতা করতে পারে? সহযোগিতা যদি করতে চায়, আমার নাম্বার আছে, মানে একটা বিকাশ নাম্বার আছে। নাম্বার হলো 0192227000258। আপনি আবার বলুন, একটু আসতে। 0192227000258। দর্শক, আপনারা ভালোবাসার নিদর্শন দেখতে পাচ্ছেন। আজকে আমরা সরাসরি আপনাদের নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে একজন অসুস্থ স্বামীকে জড়িয়ে বসে আছেন তার স্ত্রী, এবং তিনি নিজে তাকে কিডনি দিয়ে বাঁচিয়ে তুলতে চান। তার স্বামীর আসলে 2টা কিডনি নষ্ট। দর্শক, আপনারা যদি কেউ এদেরকে তার স্বামীকে চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে তাদের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সহযোগিতা করতে পারবেন।